গণরোষে ওনাকে পদত্যাগ করতে হয়েছে এবং দেশ ছেড়ে ভারতবর্ষে আশ্রয় নিতে বাধ্য করেছে ওখানকার জনগণ। গণতন্ত্রের শেষ কথা জনগণই বলে। যেরকম ভাবে এই রাজ্যের এবং দেশের মানুষকে দাবিয়ে, ভয় দেখিয়ে, ক্ষমতাকে কক্ষিগত করে ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্সকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যের পুলিশকে, রাষ্ট্রপতি কলরপ্রাপ্ত পুলিশকে ছোট জগন্নাথ বানিয়ে নিষ্ক্রিয় রেখে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হচ্ছে। প্রার্থী দিতে দেয়নি 50% আসনে। নির্লজ্জতার একটা সীমা আছে। ওই দলের প্রদেশ সভাপতি বলেন জনগণকে ধন্যবাদ বিজেপিকে জেতানোর জন্য। জনগণকে ভোটই দিতে দিল না, প্রার্থীরাই অংশগ্রহণ করতে পারলেন না। আর ওই দলের সভাপতি রাজ্যের জনগণকে ধন্যবাদ জানাচ্ছেন, আমাদের প্রার্থীরা জিতে গেছে, তোমাদেরকে ধন্যবাদ। শেখ হাসিনার কথাটা যে শুরু করলাম এই কারণে, জনগণই শেষ কথা। ওনারা তো ক্ষমতা ছিল একটা দেশের প্রধানমন্ত্রী, সমস্ত এজেন্সি ওনার ছিল, আর্মি ছিল, পুলিশ ছিল, মিলিটারি ছিল, সংগঠন ছিল, সব ছিল, কিন্তু শেষ রক্ষা করতে পারলেন না। এই যে প্রক্রিয়া আমাদের পার্শ্ববর্তী দেশে, আমাদের দেশের জন্য কিন্তু বিশাল বড় একটা ক্ষতির দিক। কারণ এর পেছনে পাকিস্তান এবং চীনা তাদের যৌথ ইন্টেলিজেন্স কাজ করেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর ভুল বিদেশ নীতির প্রেক্ষিতে আমাদের পার্শ্ববর্তী যতগুলো আমাদের বন্ধু রাষ্ট্র ছিল সবগুলোকে ঘাঁটি গেড়েছে শক্তিশালী চীন দেশ। ভারতবর্ষের দারুণ একটা সম্পর্ক ছিল। নেপাল হিন্দু রাষ্ট্র, ঘোষিত হিন্দু রাষ্ট্র, ওখানে চায়না ঘাঁটি গেড়েছে। শ্রীলঙ্কা, ওখানে এয়ারবেস, নেভাল বেস তৈরি করেছে চীন। আপনারা জানেন বেজিং থেকে ইসলামাবাদ পর্যন্ত একটা সোজা একটা রাস্তা নির্মাণ করেছেন পাকিস্তান অকুপাইড কাশ্মীরের উপর দিয়ে। ভুটানে দেখুন, জায়গা করে চিন্তা করুন, একদিকে পাকিস্তান, একদিকে দক্ষিণে শ্রীলঙ্কা, একদিকে ভুটান, একদিকে নেপাল, বাদ ছিল বাংলাদেশ। এই বাংলাদেশে এখন চীন তাদের নেভেল এবং এয়ারবেস বানাতে আর কোনো সমস্যা রইল না।